আসসালামু আলাইকুম গাউস। আজ আমরা চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ঢাকায় এবারে প্রথম আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসেছে, এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারে প্রথম এই মেলাটি বসেছে। আগে যেখানে বাণিজ্য মেলা হতো তার পাশে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলাটি হচ্ছে। 20 টাকা টিকেটে এন্ট্রি ফি দিয়ে আমরা ভিতরে ঢুকেছি এবং বাচ্চাদের টিকিট লাগবে না। এখানে অনেকগুলো স্টল ছিল, বিভিন্ন স্টলে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছিল, কসমেটিক্স, সিরামিক্স আইটেম, বাচ্চাদের জন্য ব্যাগ, খাবারের আইটেম, আইসক্রিম, দেন আরও অনেক কিছুই বিক্রি করছিল। আপনাদের যেখানে যেটা পছন্দ হয় সেটাই আপনারা নিয়ে নিতে পারবেন, মেলায় যা হয় আর কি। আর এই যে মাইশার বাবার মানি ব্যাগ ছিনতাই হয়ে যাওয়ার পর থেকে তো তাকে মানি ব্যাগ কিনে দেওয়া হয়নি, তো সে মানি ব্যাগ পছন্দ করছিল কেনার জন্য। যত চাপ হয় তত কুচি হয়। এটা দেখেন, এটা भी আছে, এটা আছে টমেটো কাটার, সিদ্ধ আলু, সিদ্ধ ডিম, ফাইবার, টমেটো কাটার, সিদ্ধ আলু, সিদ্ধ ডিম। देखें सर, हेलो, ये टमेटो कटर, सिद्धो आलू, सिद्धो डिम एंड सॉफ्ट आइटम, एक बार में 10 पीस। ये घुमाई मेट कट जाएगा, ये कट जाएगा। ये देखो, इसको घुमाओ, ये करेंगे कुची कुची झुरी झुरी, ठीक है। ये देखें, इसके साथ ये लेंगे 400, ये 300, ये 300, 1000, एक साथ लेंगे 600, ये 400, इसके साथ ये फ्री। ये टोटल पैकेज 1000। ये नहीं लेना चाहते हो आप, ये 600, 600, सब मिला के 1000। এই দোকানের জুয়েলারি আইটেমগুলো অনেক বেশি সুন্দর ছিল আর কিছুটা ইউনিকও ছিল, ভালো লাগছিল দেখতে। আপনার পছন্দ মতো যা নেবেন, এক একটার এক এক রকমের প্রাইস ছিল। ম্যাক্সিমামই 200-300 টাকা করেছিল, কাটাগুলো 50 টাকা করেছিল। আর এই যে দেখছেন এগুলো 200 টাকা করেছিল, গলার ছোট্ট নেক পিস, ভালোই লাগছিল। আর পাকিস্তানি অনেক দোকান বসেছিল, ইন্ডিয়ান অনেক দোকান বসেছিল, এখানে শালের দোকান ছিল। আর এই দোকানটাতে 10% এবং 20% ডিসকাউন্টে বেডশিট বিক্রি করছে। বেডশিটগুলো ভালো কোয়ালিটির ছিল। আর গুজরাটের কিছু 3 পিস বিক্রি করছিল এই দোকানটাতে, জুতা ছিল, তারপর চকলেটস আইটেম ছিল, তারপর সিরামিক্সের মেলামিনের জিনিসপত্র ছিল, বাচ্চাদের খেলনার আইটেম ছিল। মাইশা গিয়ে খেলনার দোকানে বারবার দাঁড়ায়, ওর খেলনা দেখতে ভালো লাগে। এই যে এখানে একটা কিনলে 10টা ফ্রি যেই অফারটা থাকে এই দোকানটাতে সেইগুলো দিচ্ছিল। তারা 10টা ফ্রি দেয় না, আসলে একটা প্যাকেজ থাকে তাও ফ্রি বলে। আর এগুলো ইন্ডিয়ান শু ছিল, এই শুগুলোর অনেক হাইপ ছিল এখানটায়। আর মাইশা বললাম না, বারবারই তার খেলনার দোকানে যাচ্ছিল। এই চাবির রিংগুলো খেলনা পুতুলের মতো, বাচ্চাদের আকর্ষণ করে। এই যে কোনো রকম চাপ দিতে হবে না, জাস্ট ডোটা দিয়ে হালকা প্রেস করবেন, প্রেস করে বডি ওয়েটটা ছেড়ে দিবেন, বাস হয়ে গেছে। এই যে এই যে এই যে কোনো রকম চাপ ছাড়াই গোল গোল দিবি, গোল গোল দিবি, গোল গোল দিবি। এই যে এই যে এই যে স্যার বাবুও কিন্তু দেখলেন তো কিভাবে 1 মিনিটে রুটি তৈরি হয়ে যায়। তো উনি পরে বলল, আপু বাবুকে দেন, বাবুও পারবে এটার মধ্যে রুটি বানানোর জন্য। ওনার মার্কেটিং স্কিল দেখেন, বাবুও নাকি রুটি বানাতে পারবে। আসলে এইগুলো না পরে বাসায় নিয়ে আসলে কেন জানি হয় না। এই যে এখানে 4000 টাকায় পুরো ফুল সেট বিক্রি করছিল, কোট সেটগুলো, ব্লেজার সেট সরি। আর এখানে 1500 টাকায় বাচ্চাদের ব্লেজারগুলো বিক্রি করছিল, উপরের অংশটা ফুল সেট না। আপনি সংসারের টুকিটাকি অনেক কিছুই এখানে পেয়ে যাবেন, সাথে শাড়ি, মহিলাদের জন্য শাড়ি এবং শাল ছিল, কাশ্মীরি শালের কয়েকটা দোকান ছিল। অনেক ভিড় থাকায় সব দোকানের শ্যুট নেওয়া হয়নি। আর এখানে ফার্নিচার বিক্রি করছিল, আর এই ফার্নিচারের অফার চলছে, যেখানে 1,10,000-এর এই কি বলে ডাইনিং টেবিলগুলো 44,000-এ বিক্রি করছিল। আচারগুলো খুবই সুস্বাদু ছিল, আমি এনেছিলাম। দেন এই যে 3 পিসের দোকানগুলো, এখানে বিভিন্ন অফারে বিভিন্নভাবে আপনার 3 পিস বিক্রি করছিল, বিভিন্ন প্রাইজের আছে। এখানে বাণিজ্য মেলায় আসলে আমরা যেভাবে অফারগুলো পাই, এখানেও প্রায় অন কাইন্ড অফ সিমিলার অফারগুলো ছিল এবং দোকানও কিছুটা প্রায় সেমই ছিল, জাস্ট এটা একটু ছোট ছিল, আন্তর্জাতিক বাণিজ্য মেলার থেকে একটু ছোট ছিল। খাবারের স্টলগুলো পিছনের দিকে
থেকে ছিল। আপনার অনেক ধরনের খাবার আইটেম এখানে পেয়ে যাবেন, নর্মাল খাবার, তারপরে পিঠা, শীত যেহেতু চলে এসেছে পিঠার অনেকগুলো দোকান ছিল। আপনার যেই পিঠা পছন্দ প্রাইস অনুযায়ী এক একটা এক এক রকমের ছিল, র্যান্ডমলি আমি দাম আর মেনশন করলাম না। তারপরে জুসেরও দোকান ছিল, কারণ ভিড়ে যদি আপনার গলা শুকিয়ে যায় তখন আপনি জুস খেয়ে একটু প্রাণটাকে ঠান্ডা করতে পারবেন। আর বাচ্চাদের পোশাকের দোকান অনেকগুলোই ছিল, মেয়েদের ছেলেদের সব কিছুই এখানে ছিল। এই যে দেখেন এই দোকানটাতে কেক বিক্রি করছিল স্লাইস করে, এনারা হচ্ছে হাতে তৈরি করে এনেছিল, এনাদের আলাদা কোনো দোকান নেই, তারা নিজেরাই তৈরি করে। কেকের পাশাপাশি এখানে নাগেটস, চিকেন বল, মিট বক্স এই আইটেমগুলোও ছিল। এই দোকানটাতেও তারা নিজেরাই বিক্রি করে, মানে তৈরি করে বিক্রি করে। আর এখানে হচ্ছে তারা পেস্ট্রি বিক্রি করছিল, ফ্রাইড রাইস এবং বিভিন্ন খাবারের প্যাকেজ করে বিক্রি করছিল। এটা চীনমন্ত্রী সম্মেলনের বাহিরের অংশ, আর এটা হচ্ছে চীনমন্ত্রী সম্মেলনের ভিতরের অংশ। এখানে একটাই ক্যাফেটেরিয়া ছিল, এর ভিতরে এই এতটুকুই ছিল, উপরে যাওয়া হচ্ছে নিষেধ ছিল। বাচ্চাদের জন্য একটা ছোট আলাদা কিডস জোন করা হয়েছিল। এখানে হচ্ছে ওই যে বায়োস্কোপ চলছে, আমাদের ছোটবেলায় বায়োস্কোপ দেখতাম আমরা অনেক। তারপর দোলনার আইটেম ছিল, তারপর হচ্ছে যে নৌকা একটা আছে, এই নৌকা তো কে না চড়ে, যে চড়ে সেই ভয় পায়। বাচ্চাদের জাম্পিং একটা খেলনা ছিল, তারপর ওই যে একটা দেখেন স্লিপার টাইপের একটা কিছু ছিল, নাগরদোলা ছিল, ট্রেন ছিল। এই ট্রেনে পরে মাইশা চড়ার জন্য বায়না করেছিল, পরে আমরা ওকে ট্রেনে চড়িয়েছিলাম। ওইটাতে ওঠার জন্য বায়না করেছিল, বাট ওটাতে উঠতে দিইনি। এই যে তার বাবার টিকিট নিয়ে তাকে নিয়ে অপেক্ষা করছে। তো এইটা প্রথমে হচ্ছে একটা ট্যুর দিয়েছে, তখন সে হচ্ছে চান্স পায়নি, তারপরের বারে হচ্ছে চান্স পেয়েছে। অনেক ভিড় থাকায় আসলে প্রথমেই আপনি গিয়ে সিরিয়াল না ধরে যে এখানে উঠতে পারবেন এমনটা নয়। মাইশা অনেক বেশি এনজয় করেছে এই ট্যুরটাতে, ওর আসলে অনেক ভালো লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বাবু যখন খুশি হয় তখন আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট আমার অনেক বেশি ভালো লাগে। বাবু খুশি মানে মায়েরাও খুশি। তারপরে আমরা চলে এসেছি, এখানে 2 মিনিটের মতো রাইড দিয়েছে, প্রত্যেকটা রাইডের প্রাইস ছিল 50 টাকা করে। আপনারা যেই প্রাইজে ওঠেন না কেন, বাচ্চাদের সাথে বড় উঠতে গেলে বড়দেরও প্রাইস লাগবে। এই যে দেখেন আমার মেয়ে কতটা খুশি হয়েছে, বাচ্চাদের খুশিতেই খুশি। আজকের জন্য আল্লাহ হাফেজ।